গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো, আজকে হচ্ছে রথযাত্রা। আমাদের বাড়িতে দোকানেও পুজো হচ্ছে। তো সবাই মিলে দেখো আমরা যোগাযন্ত্র করছি। পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমরা কি কি করতে থাকি, তোমাদেরকে সবটাই দেখাবো। এবার দেখো আমাদের পাড়ার মধ্যেই এই রথটা টানা হবে। তো কাকুরা সবাই মিলেই রথ সাজাচ্ছে। তো সেখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। আর তারপর বাড়িতে আবার পুজো হবে বলে তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো দুই মা, পাপি, তোমাদের দাদা ভাই সবাই মিলেই পুজোর জোগাড় করা হচ্ছিল খুব তাড়াতাড়ি করে, কেননা খুব সকাল সকালই ঠাকুরমশাই আসবেন, তার জন্য। এবার তোমাদের দাদাভাই ঘটের জন্য, ঘটের পাতার জন্য আর কি মাটি নিয়ে নিল আমাদের বাড়ির থেকেই। এবার তারপর তোমার কলা গাছ থেকেও, মানে কলা গাছটা কাটতে হবে। তো মাটিটা দেখো এখান থেকেই নিয়েছে। বাড়িতে বন্ধুরা সব জিনিসই মানে আছে বলে আমাদের অতটা অসুবিধা হয় না, কেননা তুলসী পাতা, বেল পাতা, দুব্বা বলো বা কলা গাছের, আমরা সব কিছুই বাড়ির থেকে নিয়ে পুজো করি, খুবই ভালোও লাগে। দেখো তোমাদের দাদাভাই কলা গাছ থেকে এই কলা গাছগুলো কেটে নিচ্ছে, দাঁড় ঘট বসানো হবে দোকানে। রথের দিনকেই বন্ধুরা আমাদের দোকান খুলেছিলাম, প্রথম পুজো করেছিলাম। তো আজকে প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে আমাদের দোকানে পুজো হচ্ছে। তো জন্য মানে রথের দিনটা আমাদের খুব সুন্দরভাবেই আনন্দের সাথে কাটে প্রত্যেক বছরই। এবার দেখো বন্ধুরা কলা গাছ কাটা হয়ে গেল, তারপর তোমাদের দাদাভাই আম পাতাগুলো মানে কেটে নেবে আর কি গাছ থেকে। তো কেটে নেওয়াও হয়ে গেছে, তারপরে ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিচ্ছে সব ঠাকুরকে। দেওয়ার পরে এবারে বললো যে আমি আলপনাটা দিয়ে নেব, তোমরা ওদিকে ফলগুলো কেটে নাও। সবাই মিলে হাতে হাতে না করলে হবে না, ঠাকুরমশাই চলে আসবে। তো দেখো তোমাদের দাদাভাই আলপনাটাও দিয়ে দিচ্ছে, আর আমি আর মা ওদিকে ফলগুলো সব কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। বন্ধুরা এবারে দেখতে থাকো যে আমরা পুজোর জোগাড়গুলো করে নিই, তার সাথে সাথে ঠাকুরমশাইও চলে আসবেন, পুজো হবে। তো তোমাদের সবটাই দেখাচ্ছি বন্ধুরা, তোমরা এবারে দেখতে থাকো। দেখো ঠাকুরমশাইও চলে এসেছেন, তো আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে।
তারপর দোকানে পুজোর বন্ধুরা শেষ হয়ে গেল। এবারে আমরা সবাইকে একটু প্রসাদ বিতরণ করে নেব। তারপর দেখো বাপি আর মা অনেক জায়গাতেই প্রসাদ দিয়ে এসছে, তো আর কিছু বাড়িতে বাকি আছে, তো সেখানে প্রসাদগুলো রেডি করছি আবার দেব বলে। এবার সব কাজ গুছানো হয়ে গেলে বন্ধুরা তারপরে রান্নার দিকে যাব। তো কী রান্না করবো এখনও কিছু ভাবিনি, তো রান্না করে নেব, যাই হোক তাড়াতাড়ি করে কিছু করে খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার বিকেলে বেরোবো তোমার রথের মেলাতে। যে রথটা তোমাদেরকে দেখালাম, যে রথতলার মধ্যে রথ সাজানো হচ্ছিল, তো সেই রথই টানা হবে। তো যদি যেতে পারি তো তোমাদেরকে দেখাবো টানার সময়টা, যদি না যেতে পারি তো রথটাই তোমাদেরকে পুরোটা দেখাবো। এবার দেখো রথটা সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সেই সময়তে আমি যেতে পারিনি রথ টানার সময়তে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের খেলার মাঠের যে মন্দিরটা আছে, বড় ঠাকুর মন্দির, তার পাশেই রেখে দিয়েছে রথটা। তো সেখানেই রথের পুজো হচ্ছে, তো সেখানে আমি পুজো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা চলে যাব নাগের বাজারে, কেননা আমাদের এখানে রথের মেলা বসে, কিন্তু খুব অল্প সংখ্যক লোক আর কি এখানে বসে, তো সেই জন্য আমরা নাগের বাজারে যাব কিছু গাছ কিনবো বলে। তো চলো আমরা এবারে ঘুরে আসি নাগের বাজারের থেকে। এবার দেখো আমরা চলেও এসেছি নাগের বাজারে মেলার মধ্যে। তো মেলার মধ্যে একটু ঘুরতে থাকি এদিক ওদিক করে, তারপর গাছগুলো দেখি। এবার দেখো আমাদের মেলা ঘোরা চলছে, তো ঘুরতে ঘুরতে গাছ চারিদিকেই দেখছিলাম, কিন্তু কোনো জায়গায় গাছগুলো ভালো ছিল না, তার জন্য তোমাদের দাদাভাই কিনলো না। তো এক জায়গা থেকে গাছগুলো কিনবে বলে সেখানে আমরা গেলাম। মেলায় ঘুরতে ঘুরতে বন্ধুরা আমার এক জায়গাতে পছন্দ হয়ে গেল এই হাড়ের সেটটা, তো সেটাই নিয়ে নিলাম। দেখো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম কোনটা নেব, তো ওটাই পছন্দ হলো, নিয়ে নিলাম। আর তারপর তোমাদের দাদাভাই চলে গেল গাছের দিকে গাছ কেনার জন্য। তো গাছগুলো দেখছিল, করমচা গাছ আর তোমার হচ্ছে বেল ফুলের গাছ আর লেবু গাছ নিয়েছি, আর কি যেন গাছ ছিল, মাধবীলতা গাছ, এই গাছগুলো নিয়েছি আর কি। তো গাছগুলো তোমাদেরকে পরে দেখাবো, পরে কোনো অন্য ভিডিওতে তোমাদেরকে গাছগুলো দেখাবো যে কোন গাছগুলো কিনেছি। ভিডিওটাকে বন্ধুরা আর বড় করলাম না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।